Mr. Dasgupta, there has been an incident involving your daughter. ওর ক্লাসমেটকে কম্পাস হয় না ওটা দিয়ে পোক করেছে। He was bleeding profusely. কিছু টুকরো কথা থাক যাতে জানলা ভিজে যায়, কিছু খুচরো ব্যথা থাক যাতে শব্দ ভিজে যায়। আমি সাহেবুল গোলামের পরে করেছিলাম মাছের ঝোল, এবার চালচিত্রের পরে করলাম রান্নাবাটি। আমাকেও তো এক্সাইটেড হতে হবে। আমি যখন রান্নাটা করছি, আমি যদি এক্সাইটেড না হই যে রোজই বিরিয়ানি না বানিয়ে মাঝখানে একটা সিম্পল মাছের ঝোল বানানো বা একটা খিচুড়ি বানানো, তো সেই ব্যালেন্সটা আমার খুব কাজে দেয়। যে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্ট যখন মুভ করছি, একই সাবজেক্ট একই ওয়ার্ল্ডে যাতে পড়ে নেই, ডার্ক ওয়ার্ল্ডে চালচিত্র থেকে বেরিয়ে একটা এরকম ব্রাইট মিষ্টি জগতে ঢুকলাম, যেটা হচ্ছে রান্নাবাটি। সেটাই আইডিয়া ছিল যে ঋত্বিক না করলে হয়তো ছবিটা করতাম না, কেন এটা মানুষের মাথাতে তো আছে যে অত বড় একটা শেফের রোল করেছিল আর এই ছবিতে বার্নারই জ্বালাতে জানে না। তো এই ডাইকটিমিটা, এই ডিফারেন্সটা আমার কাছে খুব এক্সাইটিং ছিল। এইটা আমার রেসপন্সিবিলিটি, আমার ছবিতে যখন কেউ ডেবিউ করছে সেটা আমার রেসপন্সিবিলিটি যে আমি তাকে তার বেস্টটা দেখাতে পারি ওয়ার্ল্ডকে, যে এই মেয়েটা কি পারে। তো সেইটা আমার কাছে খুব একটা চ্যালেঞ্জিং ছিল এবং আশা করি লোকেরা ছবিটা দেখে বেরিয়ে ঋত্বিক সৈনিকে তো ভালো বলবেই, ইদাকে নিয়েও সে বাড়ি যাবে। আমার বয়স হয়েছে বেশ কিছু, আমি একটা ওল্ড এজ হোমেতে থাকি যেখানে ডিমেনশিয়া পেশেন্ট অ্যালজাইমার, যাদের স্মৃতিশক্তি চলে যায়, আমার একেবারে স্মৃতিশক্তি চলে যায়নি কিন্তু যায় আসে এরকম, এটা ডিমেনশিয়ার বলা হয়। আমার সেই রোগটি ধরেছে যেটা বয়সজনিত। আমার সঙ্গে মাঝে সাঝেই আমার ছেলে দেখা করতে আসে এবং আক্ষেপ করে, বলে যে বাবা তুমি তো আমার সঙ্গে সুন্দর কথা বলতে পারো, তুমি তো আমাকে চিনতে পারো, সব কিছুই করতে পারো, তুমি বাড়ি চলো না, আমাদের সঙ্গে থাকবে। কিন্তু আমি না বলি যে না থাকাটাই ভালো। এখন বলছিস, ওখানে গেলে ভাবি যে কতক্ষণে বুড়োটা যাবে। শুটিংয়ের সময় আমি খুব ভয়েতে ছিলাম, কারণ আমার পরীক্ষার ঠিক কদিন আগেই আমি শুটিংটা করেছিলাম। তবে দেখে মনে হলো যে অতটা ভয় পাওয়া উচিত ছিল না, ঠিকই ছিল। বেয়াদব বলেছিলেন ওরকমই লাগলো দেখতে। ছি এত ঝগড়া করি আমি বাবার সাথে, সারা ছবিটা ধরে শুধু ঝগড়া করি। তুই তো আমি বলেছিলি তোর ঝগড়া করতে ভালোই লাগে। আমাকে বলেছো যে ঝগড়া সিনগুলোতে আমি বেশি কমফোর্টেবল, ওগুলো করতেই আমার বেশি ভালো লাগছে, যেটাতে চুপচাপ থাকতে হয় সেটাতে আমার ভালো লাগছে না করতে ওই সিনগুলো। মা যেই শাড়িটা পরে গিটারটা বাজাচ্ছিল, আমিও সেই শাড়ি পরে গিটার বাজিয়েছি। ওই সিনটা আমার খুবই ভালো লাগে। দেখো, আমি তো আসলে ওর বাবা মার বন্ধু, ফলে বাবা মার বন্ধুর সাথে কতবার বন্ডিং জমবে, যার সঙ্গে অতটাও চেনা নয়, অনেক দিনের চেনা থাকলে একরকম হয়। তাও আমার মনে হয় যে আমরা আগে দেখা হলে আমাদের হয়তো কোনো কথা হতো না, এখন অনেক কথা হবে। হ্যাঁ, আমাদের মাঝে মধ্যে যখন দেখা হয় হ্যাঁ, তারপরে তবে অভিনয় করার সময় আমার কোনো অসুবিধে হয়নি, কিন্তু আর বাকিটা হয়তো এই ছবিটার ফলে আমার সঙ্গে এদের আলাপ হলো। আসলে নইলে আমরা অতটা সেভাবে চিনতাম না, এই ছবিটা থেকে আলাপ হলো, এটাই বলতে পারি। ওই ট্রেলারটাই ওই জন্য দেখাচ্ছি। এবার ট্রেলার থেকে তোমার কিছুটা মনে হবে, কারুর মিলে যাবে, কারুর মিলবে না, এবং হয়তো কারুরই মিলবে না, হয়তো ফাইনালি গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো এইটুকুই আসলে আমাদের ন্যারেট করা, এর থেকে বেশি সত্যি আর আরো যে কথাগুলো আমরা বলতে পারি যে এই বাবা আর মেয়ের একটা গল্প, সেই বাবা আর মেয়ের মধ্যে কানেক্ট করতে পারছে না, তার একটা রান্না দিয়ে করার চেষ্টা করছে, তারপর একটা রান্না কোচের কাছে যাচ্ছে, যেটা সোহিনী করছে। এর থেকে বেশি সত্যি এখন আর এইটুকু দিন তো অপেক্ষা করতে হবে, সিনেমাটা দেখবে কি। হ্যাঁ, খুবই ঝোড়ো হাওয়া আর কি। তবে এখন যেরকম আসছে আর কি মাথা, সেরকম অত হাওয়াও দরকার নেই, ঠিক আছে, মৃদু হাওয়া হলেই হবে। তাদের জন্য বলবো যে সবাই ট্রেলারটা আগে দেখুন। আমার মনে হয় ট্রেলার দেখলেই আপনাদের ছবিটা দেখতে ইচ্ছে করবে, আর ছবিটা দেখতে ইচ্ছে করলে দেখতে চলে আসবেন। আমার তো ট্রেলারের লাস্ট এক্সপ্রেশনটা ঋত্বিক দা দারুণ অপূর্ব হয়েছে ওটা। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ। আজকে কি মেনু রেসিপি জানাবে কি অনু কি পড় শুধু মাছটা খেতে, মাছটা না দারুণ হয়েছে।